গোয়াইনঘাটের বিভিন্ন বাজার ঘুরে জানা যায় পেঁয়াজ, ছোলা, ডাল, রসুনের দাম অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা কম। তবে সয়াবিন তেল ও বিভিন্ন মশলার দাম বেড়েছে অস্বাভাবিক। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের মাংসের দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম আদায় করছেন, অভিযোগ ক্রেতাদের। গোয়াইনঘাটের আড়তে পেঁয়াজ কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা, রসুন কেজি প্রতি ১০ থেকে ২৫ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকা কেজিতে। বেড়েছে গরুর মাংসের দামও। ৭৫০ টাকা কেজি গরুর মাংসের দাম এখন ৭৮০ টাকা। ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। বিক্রেতারা জানান, বাজারে হঠাৎই ব্রয়লারের সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা বাজারের দাম বেড়েছে। কাজ কাম কম, ব্যবসা বাণিজ্যের মধ্যে রুজি কম, মাছ তরকারি, তেল মেল সব দাম কমিয়ে দেয়। বিভিন্ন মশলার দাম যেভাবে বাড়ছে, এভাবে তো আমরা যে সাধারণ মানুষ এগুলো কিনা খাওয়া আমাদের জন্য সম্ভব না। আমরা সাধারণ মানুষ, আমরা এত দাম দিয়ে কেমনে কিনা খাবো? আসলে তাদের ভাষণটা ওই পর্যন্ত, সংসদ পর্যন্ত, কিন্তু মার্কেটে আসে নাই। রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে দাবি করছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানানো হয়। আমরা এই অভিযান আরো জোরদার হবে এবং আশা রাখছি যে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকবে। দ্রুত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।